একদম যে মূল চন্দ্রোদয় মন্দির, সেই চন্দ্রোদয় মন্দিরের আদলে কিন্তু পুরো অংশটা এখানে সেজে উঠেছে। অংশটা তো খুব সুন্দরভাবে এখানটাতে পুরোটা সাজানো হয়েছে, দেখতে পাচ্ছ। আমাদের হিন্দু পুরাণে যে সমস্ত দেবদেবী রয়েছে সকলের মূর্তি দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আর এখানে কিন্তু পঞ্চনাগের ওপরে আমরা শ্রীকৃষ্ণকেও দেখতে পাবো। খুব নবপল্লী অ্যাসোসিয়েশনের এই কালী পুজোতে আসতে গেলে তোমরা কিভাবে আসবে? নমস্কার সকলকে, একটা নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম। এখন চলে এসেছি আমি বারাসাতে একটি হেভিওয়েট যে কালী পুজো, অর্থাৎ নবপল্লী অ্যাসোসিয়েশন অথবা নবপল্লী যে সর্বজনীন যে পুজো, সেই কালী পুজোর একদম পুজো মণ্ডপের সামনে তোমাদেরকে দেখাচ্ছি এই বছরে নবপল্লীর যে ভাবনা রয়েছে নবপল্লী অ্যাসোসিয়েশনে বৃন্দাবনের যে চন্দ্রোদয় মন্দির, সেই চন্দ্রোদয় মন্দিরের আদলে তাদের পুরো পুজো মণ্ডপে এই বছর সেজে উঠেছে। পুরোটা খুব সুন্দরভাবে এই বছর করা হয়েছে, খুব সুন্দরভাবে কাজটা করা হয়েছে। বাইরে থেকে কাজ প্রায় অনেকটাই শেষ, দেখে বোঝা যাচ্ছে অনেকটাই শেষ, প্রায় মোটামুটি 70% মতন কাজ শেষ। আর এক সপ্তাহ বাকি রয়েছে কালী পুজোর, তো এক সপ্তাহের মধ্যে কাজ মোটামুটি শেষ হয়ে যাবে পুরো কাজটাই। তো তোমাদেরকে তাহলে আমি দেখাতে থাকছি, পরপর করে তোমরা দেখতে থাকো এই যে চন্দ্রোদয় মন্দির, অর্থাৎ এই যে নবপল্লী অ্যাসোসিয়েশনের যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপের ভিডিও। চলো এখান থেকেই তাহলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো এখন কিন্তু চলে এসেছি বারাসাত যে নবপল্লী অ্যাসোসিয়েশন, সেই নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপের একদম সামনে। এই বছরে তাদের যে ভাবনা, সেই ভাবনায় রয়েছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। আর এই যে দেখতে পাচ্ছ এই যে চন্দ্রোদয় মন্দির আর এই যে নবপল্লী অ্যাসোসিয়েশন, এই নবপল্লী অ্যাসোসিয়েশন কিন্তু বারাসাতের বুকে খুব নামকরা একটি পুজো কমিটি, আর খুব বড় কিন্তু কালী পুজো হয় এই নবপল্লী অ্যাসোসিয়েশনে। তো এই বছরের শ্যামা পুজো অর্থাৎ কালী পুজোতে কিন্তু তাদের যে নিবেদন, তাদের যে ভাবনা, সেটি হলো বৃন্দাবনের যে চন্দ্রোদয় মন্দির, সেই চন্দ্রোদয় মন্দির একদম কিন্তু চন্দ্রোদয় মন্দিরের আদলে খুব সুন্দরভাবে এখানে সেজে উঠেছে পুরো পুজো মণ্ডপটা। তোমাদেরকে আমি এই অংশটা দেখাচ্ছি এখন দিনের বেলায় কতটা সুন্দর লাগছে, খালি দেখো। একদম যে মূল চন্দ্রোদয় মন্দির, সেই চন্দ্রোদয় মন্দিরের আদলে কিন্তু পুরো অংশটা এখানে সেজে সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা মানে কাজ, এই যে প্লাইয়ের কাজগুলো খুব সুন্দরভাবে মাপ করে কিন্তু করা হয়েছে। একদম আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি এই যে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির, বিভিন্ন জায়গাতেই পুজো মণ্ডপ হয়ে থাকে। এর আগে অনেক জায়গাতে হয়েছে, কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জায়গা, বিভিন্ন জেলার পুজোতেও হয়েছে, দুর্গা পুজো বলো বা বিভিন্ন পুজোতে, সরস্বতী পুজোতেও আমি দেখেছি মগরাতে। কিন্তু এতটা নিখুঁতভাবে কাজ, এতটা সুন্দরভাবে, এতটা উচ্চতার, এতটা সুন্দর করে যে কাজ, এই কাজ কিন্তু আমি সত্যি দেখিনি। খুব সুন্দর লাগলো পুরো পুজো মণ্ডপটা। চলো ভিতরে যাওয়া যাক, ভিতরে গিয়ে তোমাদেরকে ভিতরের অংশটাও দেখাচ্ছে, বাইরে থেকেও তোমাদেরকে একটু ডিটেলসে পুরো জিনিসটা দেখিয়ে দিচ্ছি। চলো দেখো খালি এই যে চন্দ্রোদয় মন্দির অর্থাৎ নবপল্লী অ্যাসোসিয়েশনের এই বছরের যে পুজো মণ্ডপ, কতটা সুন্দর লাগছে খালি দেখো। একদম কিন্তু ওপরের অংশের যে রঙের কাজ দেখতে পাচ্ছ, সেই রঙের কাজ কিন্তু এখন চলছে, আর রঙের কাজ কিন্তু একদম ওপরের অংশগুলো প্রায় শেষ একদম। তো মানে ওই মাঝের অংশের রঙের কাজগুলো কিন্তু এখনও চলছে, এখনও কিছু মানে কয়েকজন দেখছি রয়েছে, কিছু কাকা রয়েছে ওপরে, কিছুজন ওপরটায় রয়েছে, তারা কিন্তু এখন রঙের কাজটা করছে। আর এই সাইডের অংশটা রঙের কাজটা বাকি রয়েছে। একদম মেন যে চূড়াটা হয় বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরে, সেই মেন চূড়ার যে রঙের কাজটা দেখতে পাচ্ছ, একদম যে ওপরের যে গোটা অংশটা, গোটা যে মেন চূড়াটা, গোটা চূড়ার যে মেন পোর্শনটা, মেন পোর্শনের কাজ কিন্তু রঙের কাজ কিন্তু একদম শেষ। আর একদম উপরের অংশের যেগুলো গোল্ডেন হয় যে চূড়াগুলো, সেই ছোটো ছোটো যে সামনের যে মানে স্ট্রাকচারের যে চূড়াগুলো, সেই চূড়ার যে গোল্ডেনের কাজ, সেই গোল্ডেনের কাজও শেষ, সেই কাজগুলো করা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আর এই সামনের অংশে কিছু চূড়া লাগানো এখনও বাকি রয়েছে এই দিকগুলোতে, তার সাথে তো বেশ দেখো। এই হলো কিন্তু তাদের যে ব্যানার নবপল্লী অ্যাসোসিয়েশনের এই বছরের শ্যামা পূজা অর্থাৎ কালী পুজোর যেই ব্যানার, তাদের কিন্তু ভাবনাতে রয়েছে যে চন্দ্রোদয় মন্দির বৃন্দাবনে, সেটিও রয়েছে, তার সাথে তার ছবিটাও দেওয়া রয়েছে। দেখো এই রয়েছে ছবিটা, আর এই হলো পুজো মণ্ডপটা।
একদম কিন্তু কোনো রকম মানে অমিল কিন্তু এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুব সুন্দরভাবে এখানে পুরো পুজো মণ্ডপটাকে একদম পুরো যে মূল চন্দ্রোদয় মন্দির বৃন্দাবনের যে মেন যে চন্দ্রোদয় মন্দির, সেই চন্দ্রোদয় মন্দিরের আদলে কিন্তু একদম হুবহুভাবে পুরো পুজো মণ্ডপটা এখানে সাজানো হয়। আমাদেরকে এবার বলে দিই, এই যে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির, এই চন্দ্রোদয় মন্দির দেখতে হলে অর্থাৎ নবপল্লী অ্যাসোসিয়েশনের এই কালী পুজোতে আসতে গেলে তোমরা কিভাবে আসবে? আচ্ছা, বারাসাত কলোনি মোড় থেকে কিন্তু এই যে পুজোটা অর্থাৎ নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজোটা পায়ে হাঁটা পথে মাত্র 5 মিনিটেই তোমরা পৌঁছে যাবে। আর এই পুজোর যে এই বছরের যে মণ্ডপটা, সেই মণ্ডপের হাইটটা এতটাই বেশি যে এই হাইটের পুজো মণ্ডপটা কিন্তু তোমরা বারাসাত কলোনি মোড় থেকেই দেখতে পাবে। ওখান থেকে কিন্তু দেখা যাচ্ছে, কারণ মাঝের অংশটা পুরোটাই ফাঁকা রয়েছে, তেমন কোনো বাড়ি নেই, তো সেই কারণে কিন্তু পুরোটা দেখা যাচ্ছে। তোমরা এই রাস্তা ধরে সোজা চলে গেলেই এই পুজোটা পেয়ে যাবে। দেখো এই অংশগুলো কিন্তু একদম রেডি করে এখানটায় রাখা রয়েছে, জাস্ট ওপরের অংশে এগুলো ইনস্টলেশন করা হবে। এগুলো কিন্তু একদম যে এই যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে প্রত্যেকটা গোল্ডেন কালারের ওপর করা হয়েছে, দেখতে পাচ্ছি একদম গোল্ডেন কালারের ওপর। আর এইগুলো কিন্তু একদম যে চূড়াগুলো, সেই চূড়ার ওপরের অংশগুলোতে এইগুলো ইনস্টলেশন করা হবে। খুব সুন্দরভাবে এগুলো ডিটেলসে কাজ করা হয়েছে, দেখতে পাচ্ছ। দেখো এইখানে কিন্তু একদম পুজো মণ্ডপের যে এন্ট্রির অংশটা, একদম যেটা দিয়ে এন্ট্রি হবে, তার এই যে সাইডের অংশগুলো থেকে শুরু করে এই যে ওপরের অংশগুলো দেখছো, পুরোটাই কিন্তু একদম এখানে ফাইবার কাস্টিংয়ের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার দিয়ে খুব সুন্দরভাবে পুরোটা সাজানো হয়েছে, পুরোটা ডিজাইন করা হয়েছে। তার উপর কিন্তু এখানে রং করা হচ্ছে, এই অংশগুলো কিন্তু এখানে রং করা হচ্ছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে কিন্তু। আর যদি তোমাদের দেখায় এই যে তলার অংশগুলো, এই অংশগুলো কিন্তু সম্ভবত আমাদের যতদূর মনে হয় এই ফাঁকা জায়গাটাতে এগুলোকে ইনস্টলেশন করা হবে। আর এই অংশগুলোর মধ্যেও শ্রীকৃষ্ণের যে ছোটোবেলার যে সমস্ত গল্প আমরা পড়েছি, সেই সমস্ত কিছু কিন্তু একদম মূর্তির আকারে, ছোটো ছোটো স্ট্রাকচারের আকারে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়। সাইডের অংশগুলোতেও তোমাদেরকে যদি দেখাই, এই পিলারগুলোতেও মানে এই যে থামগুলো, এখানেও খুব ডিটেলসে কাজ করা হয়েছে। আর আমরা মানে এই পিলারের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের মূর্তি দেখতে পাচ্ছি। দেখো এখানে যেমন শ্রী বিষ্ণু বা নারায়ণজির একটি মূর্তি রয়েছে, অর্থাৎ নারায়ণজির যে মূর্তি, শ্রী বিষ্ণু অর্থাৎ নারায়ণজি, তার সেই নারায়ণজির কিন্তু একটি মূর্তি রয়েছে এখানটায় দেখতে পাচ্ছি। এই উপরের অংশটা যদি দেখতে পাচ্ছি, একটি গণেশজির মূর্তি রয়েছে, এদিকটাতে সম্ভবত মা লক্ষ্মী রয়েছে। দেখো এখানে কিন্তু আমাদের হিন্দু পুরাণে যে সমস্ত দেবদেবী রয়েছে, সকলের মূর্তি দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আর তোমাদেরকে আরও কিছু জিনিস দেখাচ্ছি, এই যে ফাঁকা অংশগুলো, এই যে দেখতে পাচ্ছ, এই যে সাদা অংশগুলো, মানে যেগুলো এখনও রং হয়নি, এইগুলো কিন্তু পুরোটাই এই যে একটা ছোট্ট, এই যে অল্প কিছুটা রং করা হয়েছে বাদামি রঙে, এই রং দিয়ে কিন্তু পুরো অংশটা এখানে রং করা হবে। আর একদম ওপরের অংশগুলো যদি তোমাদের দেখাই, ওপরের অংশগুলো খুব সুন্দরভাবে ডিটেলসে একদম সূক্ষ্ম হাতের কাজে কিন্তু পুরোটা সাজিয়ে তোলা হয়েছে। মাঝের অংশটা এখানটা ফাঁকা থাকবে না, লাইট দেওয়া হবে, লাইটের সাথেও সম্ভবত আরও কিছু স্ট্রাকচার এখানে অ্যাড হবে। এখনও সেই কাজটা বাকি রয়েছে, যেহেতু এখনও হাতে কিছুটা সময় রয়েছে, তাই কিন্তু এখনও সেই কাজগুলো হয়ে যাবে। একদম কমপ্লিট যখন হয়ে যাবে, তখন কমপ্লিট লুকেতে তোমাদেরকে দেখাবো। কমপ্লিট লুকেতে তো এই কাজগুলো হয়েই যাবে। আর এই হলো একদম মূল পুজো মণ্ডপ। মূল পুজো মণ্ডপটা তো তোমাদেরকে দেখালামই, চলো। আর একদম উপরের অংশটা, মানে এই যে একদম মাঝের, একদম মূল মণ্ডপের একদম মাঝের অংশটা, এই অংশটা তো খুব সুন্দরভাবে এখানটাতে পুরোটা সাজানো হয়েছে, দেখতে পাচ্ছ। এই যে নীল মানে এই যে ব্লু কালারের ওপর এই যে সিলভার কালারের যে ছোটো ছোটো স্ট্রাকচারগুলো, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে, মানে এই রঙটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, দেখো। আর এর সাথে কিন্তু এই যে মাঝের ফাঁকা অংশটা দেখছো, সেই ফাঁকা অংশতেও কিন্তু আশা করছি কিছু ঝাড়বাতি বা অন্য কোনো স্ট্রাকচার বা আলো এই অংশটাতে কিন্তু দেওয়া হবে। এখনও কিন্তু সেইটাও বাকি রয়েছে। আর এই দিকে যদি তোমাদের দেখাই, এই পিলারগুলোতেও এখনও অনেক কাজ বাকি রয়েছে। এই পিলারগুলোর ওপর এখন ফাইবার কাস্টিংয়ের যে স্ট্রাকচারগুলো, সেই স্ট্রাকচারগুলো এখনও বসানো হবে, সেগুলো এখনও ইনস্টলেশন করা হবে। এগুলো জাস্ট খালি পিলারটা প্লাইয়ের ওপর যে কাজটা, সেই কাজটা এখন কমপ্লিট হয়ে গেছে। দেখো এগুলোর কিন্তু কাজ বাকি রয়েছে। আর এই যে মাঝের অংশগুলো দেখতে পাচ্ছ, একদম বাদামি রঙে কিন্তু এই পুরো অংশগুলো, এই স্ট্রাকচারগুলো, সাইডের অংশগুলো সেজে উঠেছে, খুব সুন্দর লাগছে। আর এই যে ভিতরের পুজো মণ্ডপের যে রঙটা, এই রঙের সাথে কিন্তু এই বাদামি কালারটা খুব সুন্দরভাবে ম্যাচ হচ্ছে, খুব সুন্দরভাবে খেলছে ব্যাপারটা। আর ভিতরের অংশে কিন্তু কোনো জায়গায় আমি দেখতে পাচ্ছি না যে ফাঁকা রয়েছে, পুরোটাই কিন্তু বিভিন্ন রকমের ছোটো ছোটো স্ট্রাকচার দিয়ে বলো বা বিভিন্ন রকমের ছোটো ছোটো মূর্তি দিয়ে খুব সুন্দরভাবে একদম সাজিয়ে তোলা হয়েছে ভিতরের অংশটা, দেখো। আর একদম যদি ওপরে দেখাই তোমাদের, ওপরে দেখতে পাচ্ছ একটি শ্রীকৃষ্ণের
মূর্তিও রয়েছে। আর এই দিকের বেশ কিছু ছোট ছোট অংশগুলোতেও রয়েছে শ্রীকৃষ্ণের মূর্তি, দেখো। আর এই তলার অংশগুলোতে দেখতে পাচ্ছি বেশ কিছু ওই ছোট ছোট স্ট্রাকচারগুলো, সেই স্ট্রাকচারগুলো এখানটায় রেডি করে রাখা রয়েছে। এগুলো সম্ভবত একদম এই যে ওপরের অংশগুলো দেখছো যেগুলোতে লাইট লাগানো রয়েছে, লাইটের মধ্যে সম্ভবত এগুলো ইনস্টল করা হবে বা তার সাইডের অংশগুলোতে এগুলোতে ডেকোরেট করা হবে। এগুলো দিয়ে কিন্তু এগুলো কিন্তু একদম ওপরের অংশটাতে এই জিনিসগুলো ইনস্টল করা হবে। দেখে তো এটুকু বুঝতেই পারছি, তার কারণ এই রকমেরই জিনিস দিয়ে একদম এই মাঝের অংশটা সাজানো হয়েছে, দেখো অসাধারণ। আর এই হচ্ছে যে একদম এই জায়গাটাতে থাকে মাতৃ প্রতিমা, একদম এই অংশটাতে। আর এই বছরের যেহেতু থিম রয়েছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির, তাই কিন্তু একদম পঞ্চনাগের নিচে রয়েছে মা কালীর মূর্তি। আর এখানে কিন্তু পঞ্চনাগের ওপরে আমরা শ্রীকৃষ্ণকেও দেখতে পাবো। খুব সুন্দরভাবে এখানে পুরো জিনিসটাকে ফুটিয়ে তোলা হবে। হচ্ছে যে ভিতরের অংশে যে মাতৃ প্রতিমা রয়েছে, যে মাতৃ প্রতিমার কাজ চলছে, সেটার একটি ছবিতে আমি তোমাদেরকে স্ক্রিনের ওপর এখন দিয়ে দিয়েছি, তোমরা সেটা দেখে নেবে। আর ভিতরের অংশে কিন্তু মাটির কাজ এখন প্রায় কমপ্লিট। আর এই বছরের যে ঠাকুর, সেই ঠাকুর হতে চলেছে প্রায় 17 ফুট মতন, এখন 15 ফুট অবধি হয়েছে। আর এই যে একটি যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে পঞ্চমুখী নাগের যে ছবি, সেই পঞ্চমুখী নাগের মূর্তির ওপর কিন্তু এখানে যে অ্যাডাল্ট কৃষ্ণ রয়েছে, সেই কৃষ্ণের জায়গায় কিন্তু এখানে যে কৃষ্ণের যে মানে ছোটোবেলার যে একটি মূর্তি, সেই মূর্তিটাই এখানে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হবে। তো পুরো জিনিসটাই তোমাদেরকে আমি একদম স্ক্রিনের ওপর একটি ফটোর মাধ্যমে বুঝিয়ে দিলাম। এখন ভিতরে যাওয়া অ্যালাউ নেই, ভিতরে যদি তোমাদের যাওয়া অ্যালাউ থাকে তাহলে তো তোমাদের দেখাতে আমি আর এই যে ছবিটা দেখছি, এই ছবিটা কিন্তু একদম হুবহুভাবে পুরোটাই এই ভিতরের অংশতে করা হচ্ছে। একদম কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা এসে কিন্তু এইখানে দেখতে পারবে এই পুজো, এই মূর্তি। এখানেও কিন্তু এক দাদা এখনও রঙের কাজ করছে, এখনও রঙের কাজ যেহেতু চলছে তাই জন্যে এদিকের অংশগুলোতে তোমাদেরকে দেখালামই। আর তোমাদেরকে একটু পরে ডিটেলসে কিছু সিনেমাটিক শটের মাধ্যমে পুরো জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। দেখো এই অংশগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে, একদম প্রত্যেকটা কাজ এখানে খুব সুন্দরভাবে করা হয়েছে কিন্তু। আর এদিকের অংশ রং চলছে এখনও, কাজ এখনও একদম জোর কদমেই চলছে, যেহেতু আর উদ্বোধনের 1 সপ্তাহ বাকি নেই, তাই কাজ চলছে। আর এই ওপরের অংশগুলো তো তোমাদেরকে দেখালামই। আর এখানটাতে রয়েছে তো একদম যে মাতৃমূর্তি, সেই মাতৃমূর্তি তোমাদেরকে আমি তখন যেমনটা বললাম যে এই যে তলার অংশের যে স্ট্রাকচারগুলো রাখা ছিল, সেগুলো কিন্তু ওপরের অংশটা ইনস্টল করা হবে। সেই কাজগুলোই কিন্তু এখন এখানে শুরু হয়ে গেছে, দেখো। দেখো তোমাদেরকে তো এই বছরের যে নবপল্লী অ্যাসোসিয়েশনের যে পুজো মণ্ডপ, অর্থাৎ বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির, এই যে থিম হয়েছে এই বছরের কালী পুজোতে, তো এই পুজোটাতে তোমাদের পুরোটাই হচ্ছে যে কতটা কী কাজ এগিয়েছে, পুরো প্রস্তুতিটাই ঘুরিয়ে দেখালাম। তোমাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর এই নবপল্লী অ্যাসোসিয়েশনের এর যে মানে গাইডটা তোমরা কী করে আসবে সেটাও তো তোমাদেরকে বলেই দিলাম আমি। আর কিন্তু বারাসাতের অন্যান্য যে কালী পুজোগুলো, সেই কালী পুজোগুলো নিয়েও কিন্তু আমার একটি ভিডিও আসতে চলেছে এই চ্যানেলেই। সমস্ত একদম পুরো বারাসাত স্টেশন থেকে নেমে বা বারাসাতের যে কলোনি মোড়, সেই কলোনি মোড় থেকে তোমরা পায়ে হেঁটে কীভাবে পরপর সমস্ত পুজোগুলো বারাসাতের যে বড় বড় পুজোগুলো দেখে নিতে পারবে, পুরোটাই গাইডের মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। তো সেইটারই একটা ভিডিও কিন্তু এর পরে আসতে চলেছে, তোমরা সেই ভিডিওটাও দেখো। আর এই ভিডিওটা কেমন লেগেছে সেটা তো অবশ্যই জানিও। তো তাহলে আজকের মতন আমি এখানেই আজকের এই ভিডিওটা শেষ করছি। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো। জয় মা কালী।